এতক্ষণ পর্যন্ত আকাইনা আমাদের তাজদারে মদিনা সুরুরে কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা হাশরের 10 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম। আল্লাহ পাক যে যদি হায়াত দেন সেই আয়াত কারিমার আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। যে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, আবার নিয়ে যাবে। আল্লাহ পাক বললেন যে মাঝখানে কিছুদিন তোমাকে যে হায়াত দিলাম, এই হায়াতের ভিতরে আমি আল্লাহ ইবাদত বندگی করে কিছু মানুষ আল্লাহর কাছের মানুষ হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, বান্দা তোমাকে জাস্টিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য আমি ইবাদত বندگی দিয়েছি, আমল দিয়েছি, সব কিছু একমাত্র তোমার উপকারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে চাইলে সরাসরি জান্নাতও দিতে পারতাম, আবার সরাসরি তোমাকে জাহান্নামও দিতে পারতাম, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে মাঝখানে কি করেছি, একটা পরীক্ষায় ফেলেছি। কারণ যেহেতু বান্দা আল্লাহকে দেখে নেই, আমার এমন বান্দা আসবে পৃথিবীতে নবীকে দেখে নেই, সেই বান্দাকে আমি আল্লাহ এমন মাঝখানে পরীক্ষায় ফেলেছি, সেই পরীক্ষার মধ্যে যারা পাশ করবে, কামিয়াবি হবে, তারা আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। আর যারা জান্নাতের মধ্যে কি পরীক্ষায় পাশ করতে পারবে না, তারা জাহান্নামের মধ্যে যাবে। ঈমান আছে, কিছু আমল দুষ্টুর হয়েছে। আল্লাহ পাক বলেন, বান্দা কিছুদিন শাস্তি পাওয়ার পরে আবার তোমাকে জান্নাতে নেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন পৃথিবীর মধ্যে বেঁচে থাকে তখন কি করে, আমল যা করে তখন সব কিছু আমল তার আমল নামার খাতার মধ্যে, ভালো করব খারাপ করব সব কিছু কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করে দিয়েছেন। যেদিন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলাম, পৃথিবীর জমিনে আসলাম, সেই দিন থেকে দুইজন, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য দুইজন ফেরেশতা কোথাও যায় না। আল্লাহ বললেন, যেদিন তোমার মৃত্যুবরণ হবে সেই দিন তোমার আমল নামার খাতা আমি আল্লাহর কুদরতের হাতে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো বিলম্ব করার সুযোগ থাকবে না, কারণ তুমি যেখানে যাও আমার দুইজন ফেরেশতা, আমার আল্লাহর মেহমান, আমার ওই দুইজন পাঠানো ফেরেশতা তোমার সঙ্গে সঙ্গে থাকবে। তুমি যেখানে যাও না কেন তুমি তার থেকে রেহাই পাবে না, তোমার ভালো মন্দ সব কিছু ওখানে লেখা হবে। তখন সেই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক সব কিছুর খাতা খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি যা করেছো তা কিছু তোমার জন্য জমা রেখেছি। জমা করতে করতে উহুদ পাহাড় কত এবং বড় যখন সওয়াবের পাহাড় হয়ে যাবে, তখন বান্দা বলবেন, আল্লাহ আমি তো তেমন কোনো ইবাদত করে নেই, তেমন কোনো দান খয়রাত করে নেই, তেমন কোনো আমি ইসালে সওয়াবের জন্য কাজ করে নেই। আমার সামর্থ্য যত ছিল তার থেকে অল্প অল্প কিছু তোমার আল্লাহর রাস্তায় দিয়েছি, একমাত্র তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তুমি যেই আমাকে ভয় পেয়ে, অন্তরে ভয় রেখে আমাকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহর রাস্তায় কিছু কিছু দান করেছো, আমি আল্লাহ তোমার জন্য এটা বিরাট আকারে সওয়াবের পাহাড় করে রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সেই দিন কিয়ামতের দিন তোমার আপনজন থাকবে না, তোমার বন্ধু বান্ধব তোমার আপন হবে না, তোমার কাছের মানুষ, তোমার বাবা তোমার আপন হবে না, তোমার ভাই আপন হবে না, তোমার মা আপন হবে না। একমাত্র আমার নবী শাফাআত নবী, আমার নবী রহমাতুল আলামিন নবী তোমার জন্য কি হয়ে যাবে, সেই দিন শাফাআতকারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমরা যে অনেকে মনে করি আমার সম্পদ আছে, টাকা আছে, সব কিছু আছে, এর বিনিময়ে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ বললেন, না না, যতক্ষণ আমার আল্লাহর দয়া থাকবে না, রহম থাকবে না, ততক্ষণ পর্যন্ত একটাও বান্দা বান্দিনী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর আমার নবী যদি স্বীকৃতি দেয়, সার্টিফিকেট দেয়, আল্লাহ উনি আমার বন্ধু,
এবং আমার নবীর উম্মত ছিল, এবং তিনি সারিয়ার জমিনে মূসার দোকান এলাকার ভিতরে ইনি আমার ইবাদত, আপনার ইবাদত করেছে, আমি রসুলের উপর সালাত ও সালাম দিয়েছে, আমি রসুলকে চিনেছে, আমি সাক্ষী দিচ্ছি ইনি আমার উম্মত, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দাও। হুজুর বলেন সুবহানাল্লাহ। এভাবে স্বীকৃতি দিবে, সার্টিফিকেট দেবে, তখন মাঝখানে আর কোনো পর্দা থাকবে না। আল্লাহ রহমতের ফেরেশতাকে বলবে, আল্লাহ তাদেরকে কিনাও, জান্নাতের মধ্যে ঢুকাইয়ে দাও। তখন জান্নাতে যখন ঢুকে যাবে, বান্দা থেকে আফসোস থেকে যাবে পরিবারের প্রতি, বন্ধু বান্ধবের প্রতি এবং মা বাবার প্রতি। আমি যাচ্ছি, আমার বন্ধু বান্ধব কি অবস্থা হবে? তখন বারবার পিছনের দিকে ফিরে চাইবে। আল্লাহ বলবেন, আগে তোমার জান্নাতে তুমি প্রবেশ করো। হুজুর বলেন সুবহানাল্লাহ। কত আল্লাহ পাক আমাদেরকে দয়া করবেন। আল্লাহ বললেন, বান্দা তোমাকে যখন যেদিন মৃত্যু হবে সেদিন তোমাকে আমার রসুলের হাতে তোমাকে কি দিতে হবে? গছিয়ে দিতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে যখন কবর শোয়াইবে তখন দোয়া করবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে আমি আল্লাহর নবীর রসুলের হাতে তোমাকে গছাই দিতে হবে। হুজুর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেজন্য বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমাকে যেই মাটি থেকে, তোমার মাটির উপাদান থেকে, তোমাকে যেখান থেকে সৃষ্টি করা হয়েছে সেখানে তোমাকে আবার যেতে হবে, এরপর পুনরায় আমি আল্লাহর দরবারে চলে আসতে হবে। হুজুর বলেন সুবহানাল্লাহ। তো যারা বর্তমানে কবর আছে, যারা হাজার হাজার বছর আগে মারা গিয়েছেন তারাও খবর আছে। যারা পৃথিবীর শেষ মুহূর্তে মারা যাবে তাদেরও খবর থাকবে। কিছু কিছু বান্দার খবর কি হয়ে গেল? জান্নাতের পরিণত হয়ে গেল। বান্দা সেখানের ভিতরে ঘুমাচ্ছে। আর আল্লাহ বললেন, কি হয়ে গেল? তোমার দুনিয়া এবং আখিরাতের কি হয়ে গেল? মাঝখানে পর্দা যখন হয়ে গেল, কিছু কিছু যারা বদকার বান্দা আছে, ইমান আছে, কিছু কি করেছেন? ভুল ত্রুটি করেছেন। তখন তাদের যখন শাস্তি দেওয়া হচ্ছে কবরের ভিতরে, বান্দা বলেন, আল্লাহ আমাকে তো এমন পর্দা দেওয়া হয়েছে, কবর থেকে উপরেও উঠতে পারতেছি না, আবার কবর থেকে হাসরের ময়দানও যেতে পারতেছি না, কারণ হাসরের ময়দান এখন কায়েম হয় নাই। তারা বলে আফসোসের মধ্যে রাখে। আল্লাহকে বলে, আল্লাহ না হলে আমাদেরকে এই কিছুদিনের যে শাস্তি আমাদেরকে দিয়ে দেন, কবরের ভিতরে এই শাস্তি বুক করতে পারতেছি না। আল্লাহ বললেন, উপরের দিকে তোমার জন্য যাওয়া বন্ধ, এবং হাসরের ময়দান অপেক্ষামান পর্যন্ত তোমাকে কবর থাকতে হবে, শাস্তি ভোগ করতে হবে। কবর এটা এমন একটা গর্ত, জাহান্নামের একটা অংশ। এই মুহূর্ত থেকে, স্টেশন থেকে তুমি যদি পার হয়ে যেতে পারো, তাহলে তোমাদের সমস্ত স্টেশন তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবর যাওয়ার পরে যখন আমার নবীজি একদিন মদিনা শরীফের এর রাস্তা দিয়ে যাচ্ছে, এই হাদিস খানা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহ সুদুরের মধ্যে বললেন, قال رسول الله صلى الله عليه وسلم قال مر النبي بقبرين فقال إنها ليعذبان وما يعذبان في كبير। আমার নবী যখন মসজিদে যখন ওই মদিনার রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, তখন ওই সময় ফি কাবীরিন একটা কবর যখন দেখতে পেলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। তখন আমার নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম ছিল। আমার নবীজি খেজুর গাছের একটা ডাল কেটে দুইটা কবরের মধ্যে যখন গেড়ে দিলেন, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা সুম্মা আখাযা জাযীরাতান। তখন আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তো কোনো কবরের ভিতরে উপরে যে খেজুর গাছের ডাল দেখতে আমি দেখি নাই, আপনি কেন এই কবরের মধ্যে দুইটা কবরের উপর খেজুর গাছের ডাল দিচ্ছেন? আমার নবীজি বললেন, আমি রাসূল যা দেখি তোমরা সাহাবায়ে কেরাম তোমরা দেখতে পাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরস্থানে যখন যাচ্ছি, ফাকানা ইয়ামশি বিন নামিমা সুম্মা আখাযা জাযীরাতান রাতাবান ফাশাক্কাহা নিসফাইন। তখন আমি নবীজি দেখতে পেলাম আমার দুইজন উম্মত কবরের ভিতরে আযাবের ভিতরে আছে, সেই জন্য আমি খেজুর গাছের ডাল যখন
গেড়ে দিলাম। ওই খেজুর গাছের ডাল যতদিন পর্যন্ত জীবিত থাকবে ওই কবরের ভিতরে দুইজন আমার উম্মতের কবরের আযাব কম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কবরের আযাব কম হয় তখন আমার নবীকে সাহাবাইগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আগের মধ্যে কোনো কবরের মধ্যে দেখি নাই। আমার নবীজি বললেন, আমি যখন কবরের সামনে দাঁড়ালাম ওই দুইজন মুর্দাম ইয়া রাসূলুল্লাহ যখন ডাক দিয়েছে আমাকে উদ্ধার করেন, তখন রাসূল আমি দেখতে পেলাম, আমি ওই মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করলাম তাদের মাগফিরাতের জন্য। সাথে সাথে খেজুর গাছের ডাল কেড়ে আমি যখন দিলাম, ওই খেজুর গাছের ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে এবং ওই মুর্দারের জন্য ওই গাছে দোয়া করবে, খেজুর গাছের ডাল দোয়া করবে, তার আযাব কবরের মধ্যে কম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি খেজুর গাছের ডালের যদি এই উপকার হয়, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর গোলামি করলে আরো বেশি উপকারিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তার প্রতিবেশীর তার যে হোক দারাজ আওলাদ আছে, তোমরা কেউ তার তালাশ নাও। তালাশ করতে বললে ফাগর এবং ফাগরজা ফি কুল্লি কবরিন ওয়াহিদান ফাকালু ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাযা ক্বালা ফাআলতুহু ইউখাফফাফু আনহু মা লাম ইয়াবসিহা। আমার নবীজি বললেন, তার পরিবারকে যখন ডাকে আনা হলো, ওই মুর্দারের কেন আযাব হচ্ছে, তখন আমার নবীজি বললেন, দুইজন মুর্দার হচ্ছে তারা কি করতেন, বেউযু নামাজ পড়তেন। অজু ছাড়া নামাজ যখন পড়ে, অজুর কোনো কিনাই পবিত্র পরিচ্ছন্ন ছিল না, তখন বেউযু নিয়ে যখন নামাজ পড়েছিল, তার কবরের ভিতরে 1 নম্বর শাস্তি হচ্ছে, 2 নম্বর শাস্তি হচ্ছে ওই বান্দা দুইজন পেশরাব করার পরে পানি খরচ করতো না এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঢিলা করতো না, এই কারণে তাদের জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবীজি বললেন, আমার উম্মতের ভিতরে যারা এইরকম পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না এবং অপরিষ্কার হয়ে নামাজ পড়লে তার নামাজ আল্লাহর দরবারে পর্যন্ত পৌঁছবে না। ঠিক কিনা কথা বলেন? আমার নবীজি বললেন কি করতে হবে, আগে ঈমান আনতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাজ পড়তে হবে। যদি নামাজ শুদ্ধ করে পড়তে পারো তাহলে তোমার কবর তোমার জন্য জান্নাতের ফুল বাগিচা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীজি বললেন। আরো অনেক ঘটনার মধ্যে আছে, তখন আমার নবীজির মদিনার মধ্যে এমন একজন সাহাবার মারা গেলেন, ওনার বোনকে যখন কবর দিলেন, কবর দেওয়ার পরে দেখুন দেখা যাচ্ছে কবরের উপরে যখন মানুষ যখন 40 কদম যখন চলে যায়, দুইজন মুনকার এবং নকির এমনভাবে ভয়ঙ্করভাবে আসে, তখন ওই সময় মুর্দারকে যখন জীবিত করা হয়, তাকে যখন তোলা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা যখন জিজ্ঞাসা করবে, এমন ভয়ঙ্করভাবে যখন আসে, তখন ওই সময় মুর্দার উত্তর দিতে পারে না। তখন ওই সময় যারা নেককার, যারা ওই সময় আমার রসুলকে দেখার সঙ্গে সঙ্গে বলবে, রব্বি আল্লাহ দীনিল ইসলাম, ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নেককার বলতে পারবে, বদকার তো বলতে পারবে না। ওই ভাই বললেন, আমার বোনকে কবর দেওয়ার পরে কিছু দূর চলে আসলাম, তখন কবর থেকে এমন একটা বিকট শব্দের আওয়াজ পেলাম, আমি আর সহ্য করতে পারলাম না। আমার আদরের ছোট বোন ছিল, তার কবর খনন করলাম। খনন করার পরে দেখতে পেলাম একটা আগুনের শিকল তার গলার মধ্যে পেঁচিয়ে আছে। তখন আমি কবর খনন করার পরে ওই আগুনের শিকল যখন হাত দিলাম, সঙ্গে সঙ্গে তোলার সঙ্গে সঙ্গে আমার ডান হাতের 4টা আঙ্গুল জ্বলে গেলেন। তখন বুঝতে পারলাম এটি দুনিয়ার কোনো আগুন নয়, এটা খোদার গজবের জাহান্নামের আযাব আমার বোনের উপর পতিত হচ্ছে। তখন মার কাছে জিজ্ঞাসা করলেন, দূর দিলেন ঘরের মধ্যে, মা আমার বোন কি এমন কেন আযাব পাচ্ছে, এমন কেন কবর দেওয়ার পরে কষ্ট পাচ্ছে? মা বললেন, তোমার বোন কি ছিল, তিনি ছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেন না এবং তিনি ছিলেন প্রস্রাব করে তিনি যে অপবিত্র ছিলেন। এবং আরেকটা 2 নম্বরের মধ্যে ওনার আযাব হচ্ছে, রাত্রিবেলায় মানুষ ঘুমিয়ে যেতেন এবং মানুষের ঘরে ঘরে বাইরে গিয়ে তার গোপন কথা মানুষদেরকে সমালোচনা করতেন, গীবত করতেন, এই কারণে তার কবরের ভিতরে তোমার বোনের আযাব হচ্ছে। তখন ওই দিন থেকে বুঝতে পারলেন কবরের আযাব কত কঠিন। প্রত্যেক মানুষের উপর কবরের আযাব আসবে, কিছু মানুষের জন্য আসবেন দুলহার
মতো আর কিছু মানুষের মতো আসবেন, এমনভাবে আযাব দিবে। আমার নবীজির একজন সাহাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকালের পরে আমার নবীজি ওনাকে কবর দিলেন। এরপর আমার নবী দোয়া করলেন। আমার নবী দোয়া করার পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, বললেন আমি নবী তার জন্য দোয়া করলাম। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদের জন্য কি কবরের আযাব হবে? আমার নবীজি বললেন, হ্যাঁ, প্রত্যেকের জন্য কবরের আযাব আসবে, কিন্তু কারোর জন্য রেহাই নেই। কিছু কারোর জন্য কি হবে, দুলহার মতো মা যেমন সন্তানকে বুকে নিয়ে যখন বেড়াই ধরে একটা চাপ দেয়, এইরকম অবস্থা আদর লাগবে। যারা বদকার, যারা মুনাফিক, তাদের জন্য কষ্টদায়ক। এবং কবরের এক পাশের হাট আরেক পাশে হাটটি হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ করে দেবে। আর কবর প্রতিটি মানুষকে ডেলি 5 বার তার দরজার সামনে দিয়ে ডাকে, আমি অন্ধকার, আমি তোমার সাথে, তোমাকে আমার ভিতরে আসতে হবে। যদি আসতে হয় আমার অন্ধকারের ভিতরে দুনিয়ার আল্লাহর ইবাদত বন্ধ করে আলো নিয়ে আমার মাটির অন্ধকার কবরের মধ্যে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া आए नसीब में कोई मोहम्मद, आए नसीब में कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, किचने लगा दिल सोला दुनिया। সেই জন্য আমাদের কি করতে হবে, দুনিয়া থাকা অবস্থায় ভালো ইবাদত ভালো আমল করতে হবে। মারা যাওয়ার পরে কার দুনিয়ার সম্পদ যাবে না, একমাত্র আমল যা করবেন, ঈশ্বরের সওয়াব উদ্দেশ্য যা করে যাবেন, সেগুলো আল্লাহর দরবারে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুনাজাতের মধ্যে দোয়া করি, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের পরবর্তী যারা আসবে, যারা পূর্বে এসেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দোয়া করি, এটা তাদের জন্য ইসালে সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন অপরের জন্য, এক মুসলমান অপরজনের জন্য দোয়া করতে হবে। তখন আমরা দোয়া করি, আল্লাহ আমাদের আগে অনেক মুসলমান মুমিন ভাই এসেছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। যারা পরে আসবে তাদেরকে আল্লাহ কি করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলেন এইটাও তোমাদের জন্য মুমিনের হক, এটা তোমরা ইসালে সওয়াব পাচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ ইসালে সওয়াব জীবিত অবস্থা দেখে এবং তার কি করে পুণ্যবান কাজ করে, মৃত্যুর পরে তার ইসালে সওয়াব জারি থাকে। তখন আমার নবীজির একজন সাহাবা সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে নোট করেছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما أن سعد بن عبيدة رضي الله تعالى عنه توفيت أمه وهو غائب عنها فقال يا رسول الله। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ তুওয়াফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়িবুন, আমার অনুপস্থিতিতে আমার মা ইন্তেকাল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঘরে ছিলাম না, আমার মা আমার অনুপস্থিতি কি হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। وهو غائب عنها فقال يا رسول الله إن أمي توفيت وأنا غائب। আমি ঘরের মধ্যে ছিলাম না, আমার মা যখন মৃত্যুবরণ করলো আমাকে কবর দেওয়া হলো। وأنا غائب عنها أن ينفعها شيء إن تصدقت। তখন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল করার জন্য, আমার মায়ের কবরে পাঠানোর জন্য, তার আমল নামায় পাঠানোর জন্য আমাকে কিছু আমল করা যাবে? তখন ইনতাসাদদাকাতু বিহি আনহা, আমার নবীজি বললেন, ক্বালা নাম। ক্বালা ফা ইন্নী উশহিদুকা আন খাতিয়াল মিখরাব সাদাকাতান আনহা। আমার একটা মিখরাব নামে একটা কি ছিল, বাগান ছিল, খেজুর গাছের বাগান। ওই বাগানটা আমার মায়ের জন্য আমি সদকা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মিখফার যখন ওই কি করলেন, বাগানটা যখন দান করে দিলেন, সাথে সাথে আমার নবীজি বললেন, ওই বাগান যার জন্য দান করেছ, যত ফল ধরবে, যত ফল খাবে, তোমার মায়ের কবরে সদকায়ে জারি হিসাবে সওয়াব জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবং আনাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মতি ইফতুলিতাত নাফসুহা ওয়া আরাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকা আফা তাসাদ্দাকা আনহা ক্বালা নাম তাসাদ্দাকান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, একজন সাহাবা হঠাৎ করে রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেলেন। তখন এরপর আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ইসালে সওয়াবের জন্য কিছু কি করা যাবে? তখন আমার নবীজি বললেন, তা সদকা, তুমি কি করো, তার পক্ষ থেকে তুমি সদকা করো। যদি তার জন্য কিছু পাঠাও, তোমার মায়ের কবরে সদকায়ে জারিয়া চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ভালো আমল করে, ভালো আমল পাঠাই, কবরের মধ্যে চলে যাবে। এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা কি করেছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না সাঈদ ইবনে উবাইদা তিনি বললেন, আমার মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফতাই রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কিছু মান্নত করেছিল, এগুলো তো আমার মা পূর্ণ করতে পারেনি, এখন কি করতে পারি? আমার নবীজি বললেন, ফাকালা ইন্নী উম্মি, তোমার মা যে কি করেছেন, মান্নত করেছিল, তোমার যদি সামর্থ্য থাকে ছেলের পক্ষ থেকে তোমার মায়ের মান্নত পূর্ণ করে দাও। হুজুর বলেন সুবহানাল্লাহ। তোমাকে যদি ওসিয়ত করা যায়, হুজুর আমার মা মারা গেলে সন্তানকে বলে, আমি যদি মারা যাই অমুক হুজুর দিয়ে আমার জানাজাটা পড়িও, একটা ভালো আলেম দিয়ে আমাকে খবর দিও, এবং আমার জায়গাটা এরকম জায়গার মধ্যে দিও, এরকম ওসিয়ত করা যায়। ঠিক কিনা কথা বলেন? আমি মারা যাওয়ার পরে কিছু কিছু মানুষের সম্পদ আছে, আমানত আছে, এগুলো একটু রক্ষা করে মানুষের মানুষের কাছে পৌঁছাই দিও। যেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালায় কিছু কি ছিল, মানুষের সম্পদ ছিল, তখন ওনার বোনকে বলেছিল, ও আমার বোন, আমার এই সম্পদগুলো মানুষের যাদের কাছ থেকে আমি নিয়েছিলাম তাদের কাছে আমানতদার দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এরকম ওসিয়ত করে, তুমি তার ওসিয়ত পূর্ণ করে দাও। এখন এরপর মাদাতু আলাইহা নাজরান, যদি আমার নবীজি বললেন, যদি তোমার মা যদি এরকম মান্নত করে, তুমি যদি কি করো, পূর্ণ করে দাও। এরপরে ফাকালা আকদিহি আনহুমা, তখন আমার নবীজি বললেন, তার জন্য তুমি কি হয়ে যাবে, সদকায়ে জারিয়া হিসেবে তোমার মায়ের কবরে জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আমার নবীজি বললেন, তার পক্ষ থেকে তুমি কি করে দেবে, পূর্ণ করে দেবে। এরপর সাঈদ ইবনে উবাইদা আবার বললেন, আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মাতিন সাঈদ মাদাত ফাআইয়ু সাদাকা, তখন কোন বস্তু বেশি উত্তম সদকা করলে এবং কি ইসালি সওয়াবের উদ্দেশ্যে কোন বস্তু আল্লাহ আমাকে, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলে দেন। তখন আমার নবীজি বলে, ইন্না উম্মতি সাআদিন মাদান ফাআইয়ু সাদাকা, উত্তম সদকা হলো আফদালু ক্বালাল মাউ। সেই সময় আরবের ভিতরে মানুষের বেশির মধ্যে পানির কষ্ট ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সৌদি আরবে গিয়েছেন, আরব দেশের মধ্যে গিয়েছেন, পানির কষ্ট, নলকূপ ছিল না, মানুষ পানি খেতে অনেক কষ্ট হতো। বর্তমানে না অনেক প্রযুক্তির মাধ্যমে পানি উত্তোলন করা হচ্ছে, সেই সময় এরকম প্রযুক্ত ছিল না। আমার নবীজি বললেন, আব্দুল হচ্ছে ক্বালাল মাউন, মাউন তো পানি, আপনি মানুষের জন্য পানির জন্য ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা ফাহরাফা বিশারান ওয়া ক্বালা হাদিল উম্মি সাঈদ, তখন আমার নবীজি বললেন, ও আসাদ, তুমি একটা কাজ করো, তোমার মায়ের জন্য একটা কূপ করে দাও, যে পানির কূপ যতদিন ওই কূপ থাকবে, মানুষ ওযু করবে, পানি পান করবে, ততদিন পর্যন্ত তোমার মায়ের কবরে সদকায়ে জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে 10 বছর খেদমত করেছেন। 10 বছর খেদমত করার পরে যেদিন ওনার মা ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আমার নবীর দরবারে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা তো আমার কাছে রহিমা ছিল, আমার মাকে আমি হারিয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইসালি সওয়াব হিসাবে আমার মায়ের কবরে যাবে, এমন কি করতে পারি? তখন আমার নবীজি বললেন, তোমার যে সম্পদ আছে, একটা আরবের সৌদি আরবে তুমি কি করে দাও, একটা একটা কি করে দাও, কুয়া, এবং ওই যে পুকুর বলে আমরা, এরকম একটা নলকূপের ব্যবস্থা করে দাও, অথবা পুকুরের ব্যবস্থা করে দাও। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবস্থা করার পরে তখন পানি যখন জমাট হয়ে গেল, আমার নবী সাহাবায়ে কেরাম, তোমরা কেউ এই কুফুরের ভিতরে সর্বপ্রথম নামবে না। তখন আমার নবীজি ওই কুফুরের মধ্যে নামার পরে এক মুষ্টি পানি নিলেন। পানি নেওয়ার পরে আমার নবীজি সূরা ফাতিহা, সূরা ইখলাস পরে যখন পানির মধ্যে যখন দম করে দিলেন, আমার নবীজি বললেন, তোমার মায়ের জন্য ইসালি সওয়াবের জন্য যে নিয়ামত তুমি দিয়ে যাচ্ছ, কিয়ামত পর্যন্ত তোমার চিন্তা করতে হবে না। যত পানি মানুষ খাবে, গোসল করবে, ওযু করবে, তত মানুষের আমলনামার সওয়াব তোমার মায়ের কবরে এক অংশ যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুনিয়া থাকা অবস্থায় এরকম আমল করবেন। আজকে যা দেখা যাচ্ছে এই মসজিদ এক বছর আজ থেকে প্রায় 8-9 বছর 10 বছর আগে এরকম ডেভেলপ ছিল না, মুসার দোকান এরকম ডেভেলপ ছিল না, আমাদের বাংলাদেশ ডেভেলপ ছিল না। দিন দিন ডেভেলপ হচ্ছে, মানুষের আয় রোজগার বাড়তেছে, টাকা আসতেছে, মানুষ দিচ্ছে, এগুলো মসজিদ মাদ্রাসায় খেদমত করে যাচ্ছে। এই দিয়ানপাড়া জাম মসজিদ 7-8 বছর আগে এরকম ছিলেন না, আপনারা দেখেছেন, আমিও নিজের চোখে দেখেছি, ঠিক কিনা কথা বলেন? আমি দেখেছি যে আজকে যে 2টা এসি আসলেন, 4টা এসি, এই মসজিদ ঠাই চলা হয়ে গেল। এক সময় মসজিদ ছিল কি বেড়ার মসজিদ, মাটির মসজিদ ছিল, মানুষের লাইট ছিল না, হারিকেল নিয়ে নামাজ পড়তে যেত, এরকম অবস্থা ছিল। এখন দিন দিন প্রযুক্তির মাধ্যমে আমরা যে ডেভেলপ হয়ে যাচ্ছি, আমরা দান করতেছি। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমার ঘর সৌন্দর্য করতেছ, আমার ঘরের এসি দিচ্ছ, আমার বান্দারা গরমের ভিতরে নামাজ পড়তে পারতেছে না, কষ্ট হচ্ছে। ওই আল্লাহকে সন্তুষ্টির জন্য একমাত্র জান্নাতের উসিলা নয়, জান্নাত পাওয়ার আশা নয়, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য তুমি যে মসজিদের মধ্যে দান খয়রাত এসি বলেন যা বলেন না কেন, তুমি যে দিচ্ছ, শ্রম দিচ্ছ, টাকা দিচ্ছ, সামর্থ্য দিয়ে, কথাবার্তার মধ্যে, পরামর্শের মধ্যে দিয়ে আমার আল্লাহর হেদমত, আল্লাহর ঘরের হেদমত করতেছ। আমি আল্লাহর ঘর যেমন সৌন্দর্য করতেছ, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য এমন একটা সুন্দর ঘর বানাবো যখন দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া বানাচ্ছ আল্লাহর ঘর, আমি আল্লাহ তোমার ঘর বানাবো জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি জান্নাতের ঘর বানায়, তাহলে দুনিয়ার মধ্যে কি করতে হবে? ভালো কাজ করে যেতে হবে, আমল নামা করে যেতে হবে, ইসলামী স্বভাব যেগুলো যেগুলো আসবে এরকম কাজ করে যেতে হবে। আপনি যদি কাজ না করেন তাহলে আপনার কবরের মধ্যে যাবে না। তখন ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ। তখন আমার নবীজি দোয়া করেছিল, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ আমার আনাসকে এমন সম্পদ দাও এবং সাথে সাথে ছেলে সন্তানও বাড়িয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাসকে সন্তান দিতে দিতে হাদিসে পাকের মধ্যে আছে 82 জন সন্তান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওনার একটা খেজুর বাগান ছিল, ওই ওনার মানুষের খেজুর বাগানে বছরে ফল দেয় একবার। আমার নবী জবান দিয়ে বলছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ আমার আনাসের মালের মধ্যে সম্পদ দাও, সম্পদের মধ্যে বাড়িয়ে দাও। আনাসের ওই বাগানের ভিতরে বছরে ফল ধরতেন 2 বার। আমার নবীজি বললেন, সেখানটাও তোমার মায়ের জন্য সদকা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা যদি এইরকম ভালো আমল করে যেতে পারি, তাহলে আমাদের মৃত্যুর পরে কবর যখন দেবে সমস্ত আমল কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমার রসুল বললেন কয়েক প্রকারের আমল জারি থাকবে। সেই হাদিস কানা, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্না মিম্মা ইয়াখলাকুল মুমিন, যখন মুমিন যখন কি যাবে, মৃত্যু হবে, আমালিহি ওয়া হাসাদিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামাহু, যখন কি যাবে, মৃত্যুবরণ করবে, যেই মানুষ এলম শিখে অথবা ইলমের একটা কিতাব লিখে গেছেন, ওই কিতাব যতদিন পর্যন্ত যে আমার বান্দা বান্দিনী পড়বে, তার আমল নামায় তার কবরের মধ্যে সওয়াব যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মানুষকে কোনো কিদে শিক্ষা দেয়, ইলমের শিক্ষা দেয়, সেই মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তার আমল নামায় তার হিসাবে ইসালি সওয়াব যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ইলমান আল্লামাহু ওয়া নাশরাহু ওয়ালাদান, যদি কি হয়ে যায়, নেককার সন্তান হয়। ওয়ালাদ মানে সন্তান, যদি সন্তান যদি নেককার হয়, মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ বললেন তার কবরের মধ্যে ইসালি সওয়াব জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাদান সালিহান তারাকাহু ওয়া মুসহাফান ওয়ারাসাহু আও মসজিদান, যে ব্যক্তি কি করবে, কোনো কিতাব লিখে গেছেন, মাসহাফ মানে কিতাব, ওই কিতাব যখন কি করবে, লিখে যাবে, ওই কিতাব যতদিন পর্যন্ত পড়বে ততদিন পর্যন্ত সেই ব্যক্তির আমল নামার মধ্যে সওয়াব জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওয়া মসজিদান আও মসজিদান, এবং আমার ঘরের খেদমত করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদের ঝাড়ু দিবে, মসজিদের মুয়াজ্জিনি করবে, মসজিদের ইমামতি করবে, মসজিদের সৌন্দর্য যেভাবে লাগে আমার ঘরের সৌন্দর্য করবে, এবং তার মারা যাওয়ার পরে তার আমল নামায় কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আও বাতান ইবনিস সাবিল, এবং কি হবে, আমার নবীজি বললেন কোন মুসাফির যখন কি হয়ে যাবে, মুসাফির কানার খুলে দেবে, মুসাফিরের জন্য সাহায্য সহযোগিতা করবে। কোনো মানুষের অনেক টাকা আছে, সম্পদশালী, চট্টগ্রামে এসেছেন টাকা থেকে, মানিব্যাগ সব হারিয়ে ফেললেন, আপনি তাকে 100 টাকা দিয়ে সাহায্য করেছেন, 50 টাকা দিয়ে সাহায্য করবেন, আপনার জন্য সদকায়ে জারি হিসেবে আপনার কবরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আও নাহরন, এবং বাড়ির আশেপাশে খাল আছে, আপনি বৃষ্টির পানি এবং যে যখন বর্ষাকালে পানি হয় পানি যাওয়ার জন্য কি করে দিবেন, এবং নহর করে দিবেন এবং নদী করে দেবেন, অথবা কি করবেন খাল করে দেবেন, খনন করে দেবেন, আল্লাহ তার আমল নামায় সওয়াব জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাহু আও সাদাকা, আমার নবীজি বলেন উত্তম হলো তোমরা সদকা করো, মিন মালিহি, তোমাকে যা সম্পদ দিয়েছেন যতটুকু যার সামর্থ্য আছে ততটুকু থেকে হালাল রিজিক যেখানে তোমার আছে সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করো। যদি তুমি সদকায়ে জারিয়া হিসেবে পেতে চাও আল্লাহর রাস্তায় দিয়ে যাবা, তোমার থেকে চিন্তা করতে হবে না সেই টাকা সেই সম্পদ যে তুমি যে আল্লাহর ঘরে দিচ্ছ এটা বিটা যাবে না। আল্লাহ বললেন কিয়ামতের দিন তুমি আফসোস করবা, আল্লাহ সম্পদ তো আরো ছিল, আর দিতে পারতাম, আল্লাহ আমাকে সুযোগ দাও একটু দুনিয়া গিয়ে আমার সম্পদগুলো আল্লাহ তোমার রাস্তা দিয়ে। আল্লাহ বলেন আর লাগবে না, যা দিয়েছো আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে সম্পদ আল্লাহর রাস্তায় দান করবেন। ফি সিহহাতিন ওয়া হায়াতিহি ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, যখন কি হবে এইভাবে সওয়াব জারি থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই হাদিসের মধ্যে আরো এসেছেন, তখন যদি পারো মানুষের জন্য নলকূপের ব্যবস্থা করে দেওয়া এবং পুকুর খনন করে দেওয়া, এবং যদি কি হয় যা গরিব মানুষ আছে এলাকার ভিতরে তাদেরকে যে খেদমত করবেন, কোনো মেয়ে বিয়ে দিতে পারতেছে না আপনি সাহায্য সহযোগিতা করবেন, মসজিদ মাদ্রাসায় এতিমখানা আছে আপনি সাহায্য সহযোগিতা করবেন, এগুলো আপনার জন্য সদকায়ে জারি হিসেবে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এইভাবে করেন তাহলে কি হয়ে যাবে, আপনার কবর এটা ফুল বাগিচার বাইন হয়ে যাবে। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন একদিন রাত্রে ঘুমালাম, তখন কবর থেকে দেখতে পেলাম স্বপ্নের ভিতরে সমস্ত কবরের দরজা সমস্ত কবর ফেটে গেল, এবং সমস্ত মুর্দারকে যখন আমি দেখতে পেলাম তখন তাদের সামনে এমন সৌন্দর্য ফেরেশতারা, রহমতের ফেরেশতারা কি করতেছেন এবং স্বর্ণের পেয়ালা নিয়ে তাদের সামনে আসে, তখন মুর্দারগণ সেখান থেকে তাদের কাছ থেকে জিনিসগুলো নিচ্ছে, সওয়াবগুলো নিচ্ছে। তখন একজন মানুষ দেখতে পেলাম তার কেউ নেই, অসহায় হিসেবে কবরের অবস্থা, তার দরজা খোলা, আমি দেখতে পেলাম তার চেহারা মলিন। তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কবরে গেছেন, আল্লাহ আপনার জন্য কি ব্যবহার করেছেন? বললেন, কবর এমন একটা শাস্তির জায়গা আমি যে দুনিয়ার মধ্যে বুঝতে পারিনি, আমার সন্তান রেখে গেলাম কিন্তু সেই সন্তানের জন্য মাথার গাম ফাতালে ফেলে ব্যাঙ্ক গাড়ি চালাইছিলাম, রিক্সা গাড়ি চালাইছিলাম, বিদেশের জমিনে প্রবেশ করেছিলাম এবং প্রবাসের মধ্যে খাড়িয়েছিলাম, আমার সন্তান দেখে নেই আমি কি কাজ করেছিলাম। কিন্তু সেই সন্তান আমার মৃত্যুর পরে আমার কবরস্থে এসে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর পর্যন্ত বলে নেই। যদি আমার সন্তানকে দেখা পাও, আমার সন্তানকে আমার কবরের পাশে এসে একটা সালাম দেওয়ার জন্য বলি। হুজুর বলেন সুবহানাল্লাহ। ওই আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওই স্বপ্নের কথা যখন সকালবেলা হয়ে গেল, আমি তার পরিবার তার সন্তানকে যখন ডেকে বললাম, তিনি ওই সন্তান তওবা করার পরে ওই কবরস্থানে বাবার কবরের পাশে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর যখন বললেন, এবং সন্তান যখন সূরা ফাতিহা বিসমিল্লাহ শুনতে দেরি নেই, আল্লাহ ওই বাবার জীবনের গুনাহটা মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? ওই যে নেককার সন্তান যখন তওবা করার পরে কি হয়ে যায়, মানুষ পাপ থেকে মুক্ত হয়ে যায়। সন্তান যখন বাবার জন্য দোয়া করলেন, আল্লাহ তার কবরের মধ্যে নূরুন আলা নূর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এসেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক সফরের মধ্যে যখন যাচ্ছেন, তখন ঈসা আলাইহিস সালাম কবরের মধ্যে দেখে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে কবরের মধ্যে এমন আযাব চলতেছে, জাহান্নামের আগুন চলতেছে। তখন ওই সময় সন্ধ্যাবেলা যখন আসছে ওই রাস্তা দিয়ে, তখন দেখা যাচ্ছে ওই কবরের মধ্যে নূরুন আলা নূর, জান্নাতের মেহমান হিসেবে, কারণ নবীদেরকে আল্লাহ তো সবকিছু দেখেন, নবীদেরকে আল্লাহ জানিয়ে দেন। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ সকালবেলা যাওয়ার সময় ওই কবরস্থানের মধ্যে ওই মুর্দারের উপর আযাব চলছিল, কিন্তু সন্ধ্যাবেলায় তার কবর নূর আলা নূর হয়ে গেল কেন? তখন আল্লাহ ফেরেশতা বলে দিলেন, ও আমার ঈসা নবী, ওনার এমন একজন সন্তান রেখেলেন, ওনার ওই যে স্ত্রী ওনার সন্তানের চেহারার দিকে দেখে দ্বিতীয় আর স্বামী গ্রহণ করে নেই। ওনার মৃত্যুর পরে উনি ওনার মনকে কঠোর করে ওই সন্তানকে মানুষ করার জন্য যখন সর্বপ্রথম তিনি মক্তবের মধ্যে যখন পাঠাইছিল, মক্তবের হুজুররা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পুরা বলে নেই, শুধু বিসমিল্লাহ ওনার জবান দিয়ে যখন কুলি বললেন, আমি আল্লাহ রহমতের জোয়ার, এমনভাবে রহমতের জোয়ার কুলি গেল, ওই সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমি আল্লাহ তার বাবার জীবনের গুনাহটা মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং সাথে সাথে ওনার খবরকে আমি আল্লাহ রহমতের যখন জোয়ার এসে গেলেন, জোশ এসে গেলেন, আমি আল্লাহ আর আযাব দিতে পারিনি। ওই সন্তানের যখন জবান দিয়ে এখন মাত্র 3-4 বছর 6 বছর 5 বছরের সন্তান, নাবালক সন্তান, ওনার জবান দিয়ে যখন বিসমিল্লাহ আসলো, ওই রহমতের বিসমিল্লাহর উসিলায় আমি আল্লাহ ওনার খবরকে নূরুন আলা নূর করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
যদি নেককার সন্তান রেখে যেতে পারেন তাহলে আপনার জন্য আমার জন্য এরকম উপকার আসবে। আজকে যারা আমাদের যেই অনেক ভাই যেই মা বাবার ইসারে স্বভাবের জন্য এই জাহানপাড়া জামি মসজিদের মধ্যে যে এসি দিল, 2টা এসি, মরহুম আলহাজ শফির পরিবার উনি যে ইন্তেকাল করেছেন, এই মসজিদের খেদমত করেছেন, মসজিদের জন্য অনেক পরিশ্রম দিয়েছেন এবং চেষ্টা করেছেন, জায়গা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওনার পরিবার পরিজন দিয়েছেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মরহুম হাজে সালে আহমদ ওনার পরিবার মিলে একটা এসি দিয়েছেন, মরহুম আলহাজ শফি পরিবার ওনার পরিবারের পক্ষ থেকে 2টা যে এসি দিয়েছেন, এগুলো দিয়েছেন একমাত্র ইসলামের স্বভাবের জন্য। ঠিক কিনা কথা বলেন? আপনিও যদি এরকম ছোট ছোট যদি না পারেন, আপনি একটা বাউল কিনে দেবেন, একটা জারু কিনে দেবেন, কোন একটা হেদমত করে দেবেন, আল্লাহকে বলতে পারেন আল্লাহ তোমার ঘর ধ্যান করা জামি মসজিদের জন্য ছোট্ট একটা জিনিস দিয়েছিলাম, আমার তো আর কোনো আমল নাই, এটার উসিলা হলে আমাকে জান্নাতে দাও। সেদিন আল্লাহকে সাহারা দিয়ে উসিলা দিয়ে আপনি জান্নাতে দিতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন বান্দা পার হয়ে যাবে, হাসরের ময়দান পার হয়ে যাবে, তখন আল্লাহ পাক এইভাবে খেদমত করার জন্য বলেছেন। এবং জনাব মুজাফফর আলম জনতা কনভেনশন হল ওনার মালিকের পক্ষ থেকে একটা যে এসি দিয়েছেন, আরও লাগবে এসি, আরও 2টা লাগবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। আল্লাহ আমাদের যারা যারা দেওয়ার নিয়ত আছে, ভিতর নিয়ত আছে, কিন্তু আল্লাহ জানে, আমরা তো জানি না, আল্লাহ দেওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এবং এই মসজিদের প্রত্যেকের খেদমত করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এবং এখানে হোক যেখানে হোক আপনি মসজিদের খেদমত করবেন, মাদ্রাসায় খেদমত করবেন, যদি এরকম খেদমত করতে পারেন আপনার জন্য সব কিছু কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে মসজিদ খেদমত করার তৌফিক দান করুন। এবং মসজিদের নামাজের পরে, আমাদের নামাজের পরে আমরা খতমে হাজাগান হবে। সংক্ষেপে যারা যেই মসজিদের জন্য যেই 2টা এসি দিয়েছেন তাদের জন্য দোয়া করবেন, পরিবার পরিজন যারা যে কবরস্থ হয়েছে তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করব। এবং প্রত্যেকে একটু বসবেন, আপনার জন্য মিলাদ ব্যবস্থা করা হয়েছে এবং তাবারকের ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকে বসবেন, আপনাদের প্রত্যেকের দাওয়াত দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত নামাজ পড়েন 4 রাকাত আদায় করেন।